নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। শুরু করছি এখনকার সংবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান শুরু করেছে। রাজধানীর সিটি সেন্টারের সামনে গণ অবস্থানে সামিল হয় চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। চাকরি হারানোর পর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করে 10,323 শিক্ষক শিক্ষিকারা। তবে এই শিক্ষকরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে তৈরি হয় একাধিক সংগঠন। সেই সংগঠনগুলি দীর্ঘদিন ধরে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছে, কিন্তু 10,323-এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। সেই মোতাবেক সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান সংগঠিত করে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 10,323 শিক্ষক শিক্ষিকারা এই গণ অবস্থানে সামিল হয়েছে। যেখানে প্রিন্ট মিডিয়া বন্ধুরা এসেছেন, তাদের সাংবাদিক বন্ধুদের আমি প্রথমে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের সারা ত্রিপুরাকে, সারা ভারতবর্ষ ছড়িয়ে দিবেন আমাদের দুরবস্থার জন্য, সরকার দায়ীর জন্য। কারণ গত 29 তারিখ আমরা রাজ্য একক সংগঠনের পক্ষ থেকে কনভেনশন করেছি। এই কনভেনশনে আমরা 2 এবং 3 তারিখ গণঅবস্থান দিয়েছি। পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত ত্রিপুরা যত 10,323 সংগঠন আহ্বান করেছি। আমাদের ডাকে, একক সংগঠনের ডাকে জাস্টিস আমাদের প্রথম সাড়া দিয়েছে যে আপনাদের পাশে আমরা আছি। দ্বিতীয়ত আমরা 10,323 তারা বলতে আপনাদের পাশে আছি। তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা তিনটা সংগঠনকে আমরা আহ্বান করেছি, তারা এসেছেন, তাই আমরা একটা জয়েন্ট মুভমেন্ট কমিটি করি যাতে আমাদের আন্দোলনটা সার্থকতা হয়। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস শুরু হয়েছে। পাশাপাশি নিয়মিত ক্লাস শুরুর নির্দেশ রয়েছে কলেজ স্তরেও। 100% শিক্ষক শিক্ষিকাকে স্কুলে উপস্থিত থাকতে হবে। স্কুলগুলি পরিদর্শনের জন্য দপ্তর থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তবে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসতে ছাত্রছাত্রীদের অবশ্যই অভিভাবকের কাছ থেকে অনুমতি নিয়ে আসার জন্য দপ্তর থেকে নির্দেশিকা রয়েছে। সেই মোতাবেক সোমবার থেকে প্রতিটি বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। এদিন বিদ্যালয়ে আসার সাথে সাথে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের থার্মাল স্ক্রিনিং করানো হয়। গাইডলাইন গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই অনুসারেই আমরা আমাদের স্কুল শুরু করব। প্রথম দিন সব স্টুডেন্ট চলে এসছে, তাই ডিস্ট্রিবিউশনে ডিলে হচ্ছে। তো আমরা যে প্ল্যান করেছি যে স্টুডেন্ট স্ট্রেন্থকে ভাগ ভাগ করে রোস্টারের মতো করে ওদেরকে আনার ব্যাপার, বুঝতে পারছেন। তো এই কারণেই আমাদের আজকে বেশিরভাগ স্টুডেন্টই চলে এসছে। তো প্রথম দিন আমাদের একটু অ্যারেঞ্জমেন্টের প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছে, তাই আমরা ভাগ ভাগ করে দিয়েছি। ফলে আমরা সায়েন্স নিয়ে গেছি, সায়েন্সের
এবং কমার্সের 12B কমার্স হলে 2টা পার্টে বসবে। আর বাকি জায়গাতে 10-এর যেমন 10-এর যে সেকশনগুলি A, B, C 2টা করে ভাগ করে 2টা রুমে বসিয়ে দেওয়া হয়েছে। এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে বিজেপি। সোমবার 47 আমবাসা ভারতীয় জনজাতি মোর্চার উদ্যোগে কচিপুরা এলাকার ওয়াংবাড়ি বিদ্যালয়ের মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, বিজেপির ধলাই জেলার সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী, জনজাতি মোর্চার 47 আমবাসার মন্ডল সভাপতি লালপীর হালাম, জনজাতি নেতা ফণি হালাম সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই যোগদান সভায় 15 পরিবারের 41 জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে। এই যোগদান সভার উপস্থিত আছেন সাথে উপস্থিত 47 আমবাসা প্রথমে আমাদের আমবাসা মন্ডলের 42 নম্বর বুথে ভারতীয় জনজাতি মোর্চার উদ্যোগে যে জয়েনিং প্রোগ্রাম, ওইখানে আমাদের টোটাল 15 পরিবারের আমাদের 41 ভোটার আজকে সিপিএম, কংগ্রেস, আইপিএফটি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাদেরকে আমরা বরণ করে নিয়েছি। এখানে অনেকদিন সিপিএম ছিল, কিন্তু ওরা সিপিএমে থাকা সত্ত্বেও সিপিএমে বঞ্চিত হয়েছে। এই জন্যে ওরা ভারতীয় জনতা পার্টি আমাদের রক্ষা কবচ, ভারতীয় জনতা পার্টি আমাদেরকে রক্ষা করবে বলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আর এক বক্তব্য যে বিশেষ করে এখানে হালাম সম্প্রদায় এর লোক আছে এবং অজনজাতিদের মধ্যেও আছে, বিলরা আছেন, রিয়াং সম্প্রদায়ের লোকও আছেন। ওনারা বলেন ভারতীয় জনতা পার্টির যে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, আমাদের জনজাতিদের উনি মুক্তিদাতা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞপ্তি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো, তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে।
আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तो, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाह
से हाथ मिला जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियां जो तू मिटा दे दूरियां। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, 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 हाथ के फूल खिला। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে।
আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়াবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একটি ব্লাড ব্যাংক সহ অপারেশন থিয়েটার চালু করার জন্য। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক সহ অপারেশন থিয়েটার চালু করার জন্য এলাকার বিধায়িকা কল্যাণী রায় প্রচেষ্টা চালায়। সোমবার এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করে ব্লাড ব্যাংক সহ অপারেশন থিয়েটার চালু করার বিষয়টি নিয়ে খুব সহসাই এই দাবি পূরণ হবে বলে জানান বিধায়িকা। সুখবর যে বহুদিনের প্রতীক্ষিত বা বহুদিনের যেটা চাহিদা ছিল তেলিয়ামুড়া হাসপাতালে ব্লাড ব্যাংক করার, বিগত সরকার সেটা করে উঠতে পারেননি। কিন্তু বর্তমান সরকার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব রয়েছেন, তিনি আমার দাবি অনুযায়ী আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালে একটা ব্লাড ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই মোতাবেক অর্ডার দিয়েছেন এবং ব্লাড ব্যাংকের কাজ তেলিয়ামুড়া হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়ে যাবে, যেখানে প্রায় 8টি রুমের মতো আমাদের প্রয়োজন হবে সেই প্ল্যান অনুযায়ী। অলরেডি ব্লাড ব্যাংক থেকে, আগরতলার ব্লাড ব্যাংক থেকে একটা কমিটি তারা এসে ভিজিট করে গেছেন হাসপাতালে। তারা একটা প্ল্যান দিয়ে গেছেন আমাদের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার মিস্টার চন্দন দেববর্মাকে। সেই মোতাবেক আমরা একটা বিভিন্ন সংস্থা দিয়ে এবং পিডব্লিউডির মারফতে একটা এস্টিমেট করা হচ্ছে, যেখানে প্রায় 11 লক্ষ থেকে 12 লক্ষ টাকা খরচা হতে পারে। সেই রুমগুলিকে অত্যাধুনিক করে ব্লাড ব্যাংক করার পরিকল্পনা স্বাস্থ্য দপ্তর হাতে নিয়েছে। বিশালগড় জেলা কংগ্রেস কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয় কমলাসাগর বিধানসভার মতিনগর গ্রামে। উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।